لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ শনিবার। আজকের দিনে ইনশাল্লাহ আমরা রমজান মাসে চাঁদ উদিত হবে আমরা দেখতে পাবো। আজকের দিনে তারাবি নামাজ ইনশাল্লাহ শুরু হবে, আশা রাখছি। তো প্রত্যেককে বলবো যে আজকে চাঁদের দিকে লক্ষ্য আমাদের প্রত্যেককে রাখতে হবে। তো চাঁদ দেখতে অনেকে আমরা অনেক কিছু বলে ফেলি, অনেকজনা বলি যে কি যে চাঁদ উঠেছে, মনে হচ্ছে দুদিনকার চাঁদ। না, এটা বলা চলবে না। যেদিনই আমি চাঁদ দেখতে পাবো সেদিনই প্রথম চাঁদ হিসাবে ধরতে হবে। তো চাঁদ যখন আমরা দেখব, দোয়া পড়তে হয়। চাঁদ দেখার সময় সঙ্গে সঙ্গে দোয়া পড়তে হয়। কি দোয়া পড়ব? এই দোয়া সম্পর্কে দুটো দোয়া আছে। দুটো দোয়ার মধ্যে যে কোনো একটা আপনি পড়তে পারেন। প্রথম নম্বর যে দোয়াটা আমি পড়ব, খুবই ছোট্টর মধ্যে সুন্দরভাবে এটা মুখস্থ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিন শাররি হাযাল গাসিকিন। আউযু বিল্লাহি মিন শাররি হাযাল গাসিকিন। এখানে আউযু বিল্লাহি মিন শাররি হাযাল গাসিকিন, এই ছোট্ট দোয়াটা আপনি চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পড়বেন যে আউযু বিল্লাহি মিন শাররি হাযাল গাসিকিন। এই দোয়াটা আপনি পড়তে পারেন। বা আর একটা মানে কি দোয়া আছে খুবই সুন্দর, এই দোয়াটা একটু বড়, এটাও আপনি মুখস্থ করতে পারেন। এই দুটো মানে কি দোয়া আপনাদের কাছে পেশ করা হলো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহু। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহু। এই দুটো দোয়া আছে। দুটো দোয়ার মধ্যে যে কোনো একটা দোয়া আপনি পড়বেন। তো এই দোয়াটা পড়ার পরে আপনি মানে কি যে চাঁদ দেখবেন, আনন্দ খুশি হবে, কারণ রমজান মাসে রোজা হবে এবং এই উদ্দেশ্যের জন্য। তো আমাদের চাঁদ প্রত্যেককে দেখার দরকার, চাঁদের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ চাঁদ দেখাটা হচ্ছে ওয়াজিব। আমাদের প্রত্যেককে চাঁদের দিকে নজর রাখতে হবে। মানে কি চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়ো। তো চাঁদ আমাদের প্রত্যেককে দেখতে হবে। শাবান মাসের 29 থেকে রমজানের চাঁদ অনুসন্ধান করা হচ্ছে ওয়াজিব। তাহকিকুল এখানে যে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে লেখা আছে চাঁদ সম্পর্কে মাসলা মাসাইল আমাদের অনেকে জানা থাকে না। অনেকে আমরা হয়তো চাঁদ সম্পর্কে অবগত হতে পারিনি। তো এই সম্পর্কে শাহ সুফি নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে শাবান মাসে 29 তারিখে রমজানের চাঁদ অনুসরণ করা আমাদের প্রত্যেকে ওয়াজিব। এই দিনে চাঁদ যদি দেখা যদি না যায় তাহলে রমজানের রোজা মানে দেখা গেলে রমজানের রোজা রাখবে, আর যদি না হয় তাহলে শাবানের 30টা রোজা পূর্ণ করতে হবে। এবং মাসালা শরীয়তে যারা সাক্ষ্য গ্রহণ হয়, এমন ব্যক্তি যদি জ্যোতিষী গণনার দ্বারায় চাঁদ উঠার সংবাদ দেওয়া হয় তা গ্রহণযোগ্য হবে না। জ্যোতিষীরা যদি বলে আমরা চাঁদ দেখতে পেয়েছি, তাদের কথা বিশ্বাস করা যাবে না। এবং জ্যোতিষী নিজের ব্যাপারে গণনার উপর নির্ভর করে চাঁদ ওঠা সাব্যস্ত করতে পারে না। এবং অন্যকে দেখাবার জন্য আকাশে চাঁদ আঙ্গুল দ্বারা নির্দেশ করিয়া দেওয়া মাকরু এবং বেদিনগণের রীতি ছিল ফতোয়া ইসলামী। তাহলে এখানে যে চাঁদ আমরা যখন দেখতে পাবো, এই চাঁদ দেখার টাইমে আমরা আঙ্গুল দিয়ে চাঁদ দেখাবো না যে ওই যে চাঁদ দেখতে পাচ্ছি, এরকম বলা যাবে না। কারণ এটা হলো বেদিনগণের একটা রীতি ছিল, ফতোয়া ইসলামী কিতাবের মধ্যে লেখা আছে। দ্বিপহরে পূর্বে বা নতুনভাবে দেখা গেলে পরবর্তী দিনের চাঁদ বলে গণ্য হবে, সেই দিন রোজা রাখা ভঙ্গ করা জায়েজ হবে না, ফতোয়া আলমগীরি। এবং আকাশে মেঘ থাকলে রমজানের চাঁদ উদিত প্রমাণের জন্য একজন মুসলমান আদেল এবং বালেগ স্বাধীন কৃতদাস স্ত্রী বা কি পুরুষ চাঁদ দেখা সাক্ষ্য দিলে রোজা রাখতে হবে। এইরূপ একজন সাক্ষ্য শুনে একজন চাঁদ দেখার সাক্ষ্য দেয়, যে ব্যক্তি ব্যভিচারী মিথ্যা অপবাদ দিয়ে শরীয়তের সাজাপ্রাপ্ত, এইরূপ ব্যক্তি যদি তওবা করার পরে রমজানের চাঁদ দেখার সাক্ষ্য দেয় তবে তা গ্রহণযোগ্য
হবে। এবং মানে অজ্ঞাত চরিত্র ব্যক্তির চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ সম্পদ জাহিরি রেওয়াতে মতে সাক্ষ্য কবুল হবে না, কিন্তু হাসান ইবনে আবু হানিফা বলেছেন যে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। ইয়া বিশুদ্ধ মত যে ইমাম হালুয়াই মানে কি মতে ফতোয়া আলমগীরিতে বলেছেন। এবং রমজানের চাঁদ দেওয়ার সাক্ষ্য শব্দ প্রয়োগ বা দাবিদার হওয়া শর্ত নয়, এমনকি যদি কোনো আদেল ব্যক্তি কাজীর নিকটে চাঁদ দেখার সাক্ষ্য দেয়, তবে কাজীর নিকটে এখানে সাক্ষ্য দেওয়ার পূর্বে কেউ যদি শুনলে তার প্রতি রোজা রাখা ফরজ হবে। কাজীর হুকুম শোনার জন্য অপেক্ষা করা প্রয়োজন হবে না, উক্ত সাক্ষ্যদাতা আদেল বলেই মনে করলেই চলবে। এবং চাঁদ কি অবস্থায় দেখা গিয়েছে জিজ্ঞাসাবাদ করা আবশ্যিক কিনা? আবু বকর আসকাব বলেন যে শহরে কি গ্রামে বাহিরে বা মাঠের মধ্যে নগরে বসে মেঘের ফাঁকে চাঁদ দেখলে বর্ণ গ্রহণ করা হবে, কিন্তু জাহের রেওয়াতে মতে বলেছেন যে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণীয় হবে, কিন্তু এই মতে আমাদের মাযহাবে অনুকূলে ফতোয়া আলমগীরি কিতাবের মধ্যে লেখা আছে। এবং কেউ স্বাধীন গোলাম পুরুষ স্ত্রীলোক ও পর্দাশীলী বাদী রমজানের চাঁদ দেখে বসলে তার মানে সাক্ষ্য গ্রহণ করা ওয়াজিব। এবং গায়াতুল আওতাকিদের মধ্যে এসেছে স্বাধীন স্ত্রী লোকের প্রতি এই হুকুম যে স্বামী কিতাবে আছে যে উক্ত স্ত্রী লোকের সাক্ষ্য উপর চাঁদ ওঠার প্রমাণ নির্ভর করে, তখন তাহাদের সাক্ষ্য দেওয়ার জন্য বাহির হওয়া প্রয়োজন, অন্যথায় মানে কি তাহারা বাহির হবে না। তাহলে আমাদের যে চাঁদ দেখা এই বিষয়টা হলো, চাঁদ দেখাটা হচ্ছে প্রয়োজন। আমাদের প্রত্যেকের মানে কি যে নজর থাকবে চাঁদের দিকে। আমরা মানে কি খেয়াল রাখবো মাগরিবে যখন আজান হবে আজানের পরে পরে আমরা চাঁদটা দেখব, দেখা পরে সঙ্গে সঙ্গে চট করে আমরা ওই দোয়াটা পড়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে চাঁদ দেখা এবং তারাবি নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলকে বলি আল্লাহুম্মা আমিন।